আমল মানুষকে দেখাবার জন্য হয়। আপনি হজ করছেন মানুষকে দেখাবার জন্য, নামাজ পড়ছেন মানুষকে দেখাবার জন্য, দান করছেন আপনি মানুষকে দেখাবার জন্য। কিন্তু এই রোজা নামক ইবাদত এমন একটি ইবাদত যে এ রোজা শুধু আল্লাহর জন্য, এ রোজা মানুষকে দেখাবার জন্য নয়। কেননা এ রোজা যদি মানুষকে দেখাবার জন্য হতো, মানুষকে দেখাবার জন্য যদি হতো, তাহলে কেউ লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে নিত, কেউ লুকিয়ে লুকিয়ে জুস খেয়ে নিত, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে নিত। কেন খাচ্ছে না? আল্লাহর ভয় তার ভিতরে রয়েছে, আল্লাহর ভয় তার ভিতরে রয়েছে যে আমি যদি পানি খেলি আল্লাহ আমাকে দেখছে, কিয়ামতের দিন আমাকে শাস্তি দেবে। তাহলে রোজা মানুষকে দেখাবার জন্য হয় না, এই রোজা নামক ইবাদত আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি রোজা করো, সিয়াম পালন করো, আমি নিজের হাতে তোমাদেরকে বদলা দেব, আমি নিজের হাতে তোমাদের উপহার দেব, আমি নিজের হাতে তোমাদেরকে পুরস্কার দেব রে বান্দা। যারা রোজা করবে, যারা সিয়াম পালন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আনা আজজি বিহি, আমি নিজের হাতে তোমাদেরকে বদলা দেব, আমি নিজের হাতে তোমাদেরকে পুরস্কার দেব রে বান্দা। যারা দুনিয়াতে রোজা করেছ, যারা দুনিয়াতে সিয়াম পালন করেছ, আমি আল্লাহ তোমাদেরকে উপহার দেব। রোজাদারের দুটি আনন্দ, রোজাদারের দুটি আনন্দ, একটি হচ্ছে ইফতারে আর একটি হচ্ছে আল্লাহ তাআলার রোজ হাসরের ময়দানে, আল্লাহ তাআলার দিদারে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার সাথে মোলাকাত হবে। যারা দুনিয়াতে রোজা রেখেছিল, যারা দুনিয়াতে সিয়াম পালন করেছিল, এদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। এজন্য মুসলমান তোমরা রোজাদার হয়ে যাও।